নমস্কার, বিশ্বশাস্ত্রী বাস্তু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম শুধুমাত্র আমাদের সৌন্দর্য বৃদ্ধির একটা বস্তু নয়, এটা আমাদের কিন্তু বাস্তুতে যথেষ্ট এফেক্টিভ একটা বক্স বা বলতে পারি। অ্যাকোরিয়াম বলতে গেলে এখনকার দিনে যদি আমি দেখি 100টা বাড়ির মধ্যে 90টা বাড়িতেই কিন্তু অ্যাকোরিয়াম রাখা হয়। কিন্তু অ্যাকোরিয়াম রাখার সঠিক নিয়মটা জানতে হবে, কারণ অ্যাকোরিয়াম শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, আমাদের বাস্তুর ক্ষেত্রেও কিন্তু একটা যথেষ্ট এফেক্টিভ মাত্রা আনে। কারণ কি, অ্যাকোরিয়ামের মধ্যে পঞ্চতত্ত্ব কিন্তু আছে, এটা বাস্তুতে যথেষ্ট ব্যালেন্সিংয়ে কাজ করে। এবার জানতে হবে অ্যাকোরিয়াম রাখার সঠিক দিক। দেখুন, অ্যাকোরিয়াম আমরা বাড়িতে কিনে নিয়ে আসি, একটা জায়গাতে রেখে দিই যেখানে মনে হয় যে এই জায়গাটা অ্যাকোরিয়াম রাখার পক্ষে যথেষ্ট, বা সবাই দেখতে পাবে, বা সেখানে আমার ভালো লাগবে। কিন্তু এটা করলে কিন্তু কখনোই আপনার বাস্তু ব্যালেন্স হবে না। অ্যাকোরিয়াম আপনি যেখানে রাখবেন সেটা চেষ্টা করবেন নর্থের দিকে রাখার, কারণ নর্থ হচ্ছে কুবেরের দিক, মানি অপরচুনিটিস থাকে সেখানে রাখা। তাহলে কি হবে, বাস্তু ব্যালেন্সিংটা ঠিক থাকবে। একান্তই যদি আমরা নর্থের দিকে রাখার প্রবলেম হয়, আপনি অন্যান্য দিকে রাখতে পারেন, কিন্তু সব থেকে যেটা আপনাকে এড়িয়ে যেতে হবে সেটা হচ্ছে সাউথ, দক্ষিণ দিক। দক্ষিণ দিকে কিন্তু অ্যাকোরিয়াম রাখা যাবে না। দক্ষিণ দিকে অ্যাকোরিয়াম রাখলে তা আপনার বাস্তুতে নেগেটিভ এফেক্ট পড়বে, কারণ এই অ্যাকোরিয়ামের মধ্যে কিন্তু পঞ্চতত্ত্ব আছে। এবার একটা কথা বলি যে দক্ষিণ দিকে তো আমরা রাখা যাবে না, সেটা ঠিক আছে, কিন্তু আবার কোন জায়গাটা পারফেক্টলি রাখা যাবে না। যেরকম অনেক মানুষই আছেন যারা অ্যাকোরিয়াম কিনে শোবার ঘরে রেখে দেন, ঠিক আছে, শোবার ঘরে রেখে দেন, কারণ তার হয়তো জায়গার অভাব হয়, অথবা শোবার ঘরে কী হয়, রাত্রিরে শুয়ে শুয়ে সেই অ্যাকোরিয়ামের সৌন্দর্যটাকে অনেকে উপভোগ করেন। কিন্তু অ্যাকচুয়ালি শোবার ঘর কিন্তু অ্যাকোরিয়ামের জন্য যথেষ্ট জায়গা নয়। অ্যাকোরিয়ামে এই পঞ্চতত্ত্ব ব্যালেন্সিং করতে গিয়ে যদি ডিসব্যালেন্স হয়ে যায়, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়বে। চেষ্টা করবেন শোবার ঘরে অ্যাকোরিয়াম না রাখার, এবং আপনি বসার ঘরে রাখতে পারেন, বা বসার ঘর যদি না থাকে, ডাইনিং রুম যদি না থাকে, এমনি কোনো একটা সাইড করে রাখুন, কিন্তু শোবার ঘর একদমই নয়। কারণ শোবার ঘর হচ্ছে আমরা যেটাকে মাস্টার বেডরুম বলি, সেই মাস্টার বেডরুম কিন্তু সাউথেই হয়, আর সাউথে অ্যাকোরিয়াম থাকা মানে এটা যথেষ্ট এফেক্টিভ। আরেকটা কথা, সেটা অত্যন্ত জরুরি, সেটা আমি বলবো, অবশ্যই মনে রাখবেন। অ্যাকোরিয়ামে আপনি যত দামি মাছ রাখুন না কেন, কোনো অসুবিধা নেই, চেষ্টা করবেন তার সাথে কিন্তু একটা ব্ল্যাক কালারের মাছ রাখা, ঠিক আছে। কারণ আমি বলে দিচ্ছি, এই ব্ল্যাক কিন্তু আপনাদের বাড়ির যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু অ্যাবজর্ব করে। যখন দেখবেন আপনার বাড়িতে ওই অ্যাকোরিয়ামের মধ্যে একটা ব্ল্যাক মাছ রেখেছেন, আদার্স আপনি অন্য কোনো মাছ রাখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্ল্যাক একটা মাছ আপনাকে রাখতে হবে। সেটা চেষ্টা করবেন একটা কম দামি মলি মাছ রাখার। কারণ হচ্ছে দেখবেন সব কিছুর ক্ষেত্রে আগে কিন্তু ব্ল্যাক মাছটাই মারা যায়, ঠিক আছে। কেন মারা যায়? কারণ হচ্ছে বাস্তুর এফেক্টিভটা ওই অ্যাবজর্বেশনটা হয়ে যায়। সেক্ষেত্রে দেখবেন আমরা চেষ্টা করবেন অ্যাকোরিয়ামের মধ্যে একটা ব্ল্যাক কালারের মলি মাছ রাখার। আপনি যে কোনো মাছ রাখুন, দামি মাছ রাখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ব্ল্যাক মাছ রাখতেই হবে। তাহলে আশা করি বুঝতে পেরে গেলেন, অ্যাকোরিয়াম শুধু আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটা বাস্তুপেক্ষে একটা ব্যালেন্সিং একটা বস্তু আমরা ধরি, এবং সেটাকে আমরা মেনটেন করে চলবো, এবং যাতে আমাদের বাস্তু ব্যালেন্সিং হয়, আর এবং আমাদের দৈনন্দিন জীবনে এর জন্য একটা ভালো প্রভাব পড়ে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং আপনারা বিশ্বশাস্ত্রী চ্যানেলের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে ভালো ভালো কিছু ভিডিও, কিছু ইনফরমেশান শেয়ার করা, যাতে আপনাদের বাস্তুতে একটা ভালো এফেক্ট আসে। ভিডিওটা এখানে স্টপ করছি। বাই, নমস্কার।